যদি আজান দেয় প্রতিদিন হাই আলাস সালাহ হাই আলাল ফালাহ, ভালো করে আলোচনার দিকে খেয়াল করেন। হাই আলাস সালাহ শব্দের অর্থ কি? হাই আলাস সালাহ নামাজের জন্য এসো, আর হাই আলাল ফালাহ কল্যাণের জন্য এসো। রাসূলের সাহাবী মসজিদে নববীর মুয়াজ্জিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গভীর রজনীতে উনি ডাকতেছেন হাই আলাল জিহাদ, হাই আলাল জিহাদ, হাই আলাল জিহাদ। তার মানে কি? হাই আলাল ফালাহ মানে নামাজের জন্য এসো, হাই আলাল জিহাদ তাহলে অর্থ কি হবে দাঁড়াবে? জিহাদের জন্য এসো, জিহাদের জন্য এসো। তার গভীর রজনীতে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাই আলাল জিহাদ, হাই আলাল জিহাদ শব্দটা উচ্চারণ করলেন, এক মহিলা তার মাত্র 6 বছরের একটি শিশু স্বামী বদরের যুদ্ধে শাহাদাত বরণ করছিল। কোন সন্তানাদি নাই, স্বামী বদরের যুদ্ধে শাহাদাত বরণ করছে, মাত্র 6 বছরের শিশু এই কোলে করে নিয়ে উনি ঘুমিয়ে পড়লেন মহিলা। গভীর রজনীতে যখন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আর বলছেন হাই আলাল জিহাদ, হাই আলাল জিহাদ, জিহাদের জন্য এসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে সকলকে ডাকছে তোমরা জিহাদের জন্য আসো। মহিলার ঘুম ভেঙে গেল। ভালো করে আলোচনার দিকে খেয়াল করেন। যদি মুমিন হন তাহলে আপনার দুনিয়ার কোনো কিছু না, আপনার চিন্তা শুধু আখিরাতে আল্লাহ আমাকে কিভাবে নাজাত দান করবে। গভীর রজনীতে হযরত বিলাল যখন ডাক দিলেন হাই আলাল জিহাদ, হাই আলাল জিহাদ, তোমরা জিহাদের জন্য এসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে জিহাদের জন্য মুজাহিদ সংগ্রহ করতেছেন, সাথী সংগ্রহ করছেন। মহিলার ঘুম ভেঙে গেল। গভীর রজনীতে মহিলা জাগ্রত হয়ে, ঘুম থেকে জাগ্রত হয়ে পাশে তার 6 বছরের শিশু ঘুমিয়ে আছে। মহিলা এবার দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করে রব্বুল আলামিন, আর রব্বুল আলামিন তোমার হাবিব মসজিদে নববীতে জিহাদের জন্য যোদ্ধা সংগ্রহ করতেছেন, সাথী সংগ্রহ করতেছেন। ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহ, ও আল্লাহর নবী, আমার তো স্বামী বদরের প্রান্তে জিহাদ করতে যে শাহাদাতের তামান্না তিনি গ্রহণ করেছেন, মাত্র একটা 6 বছরের শিশু আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ রাব্বুল আলামিন, আমি বিশ্ব নবীর দরবারে এখন আমি কাকে নিয়ে যাব? মহিলার ঘুম ভেঙে গেছে, আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছে, আল্লাহ তোমার নবী তো চাচ্ছে জিহাদের ময়দানে এখন আমি এখন কাকে নিয়ে যাই? মহিলা যখন কান্নাকাটি করতেছেন গভীর রজনীতে, 6 বছরের সন্তান পাশে ঘুমান্ত ছিল। 6 বছরের সন্তানের ঘুম ভেঙে গেল। ডাক দিয়ে বলেন, মাগো এই গভীর রজনীতে আপনি এখন কাঁদেন কেন মা? মহিলা ডাক দিয়ে বলেন, বাবা। বিলাল ডাকলেন। বিলাল ডাক দিয়ে গেলেন, বিশ্ব নবী মসজিদে নববীতে জিহাদের জন্য লোক নিচ্ছেন। তোর আব্বা তো জিহাদের ময়দানে বদরের প্রান্তরে শাহাদাত বরণ করেছে, এখন তো শাহাদাতের ময়দানে, যুদ্ধের ময়দানে যাওয়ার মতো আমার আর কেউ রইল না, আমার তো আর কোনো দ্বিতীয় সন্তান নাই বড়, তাকে আমি নিয়ে যাব। আমি শহীদের স্ত্রী হলাম, কিন্তু আমি একজন শহীদের মা হতে পারলাম না, একজন মুজাহিদের মা হতে পারলাম না। আমার তো দুঃখ থেকে গেল, এখন আমি কি করতে পারি? মনে বড় তামান্না, শুধুমাত্র আমি শহীদের স্ত্রী হলাম, কিন্তু আমি একজন শহীদের মা হতে পারলাম না, একজন মুজাহিদের মা হতে পারলাম না। মনে আমার বড় ব্যথা, এখন আমি কি করব? সন্তানের বয়স কত? 6 বছর। ভালো করে খেয়াল করেন, যে কাটা ভুল হয় প্রথম থেকে হয়। এবার সন্তান ডাক দিয়ে বলেন, মা, ও মা, চিন্তা করো না, চিন্তা করো না, তুমি যে শহীদের স্ত্রী হয়েছো, তোমার মনে এটা একটা বড় পাওয়া, কিন্তু এখন আমি 6 বছরের শিশুকে আল্লাহর নবীর সামনে নিয়ে চলো। আমি তোমাকে কথা দিলাম যতক্ষণ পর্যন্ত আমি শহীদের মা, তোমাকে শহীদের মা করতে না পারবো, অথবা মুজাহিদের মা করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি রাসূলের দরবার থেকে ফিরবো না। দেখেন 6 বছরের শিশুর ঈমানটা কতবার দেখেন। আর আপনার আমার, আমরা বুড়া হয়ে গেছি, আপনার আমার ঈমানটা কত? 6 বছরের শিশু বলতেছে, মা তোমার মনে বড় তামান্না, মনে বড় ব্যথা, তুমি মুজাহিদের মা হতে যাচ্ছ,
একজন শহীদের মা হতে চাচ্ছ, জননী হতে চাচ্ছ, তুমি আমাকে নিয়ে চলো রাসূলুল্লাহর দরবারে। যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে একজন শহীদের মা বানাতে না পারবো অথবা মুজাহিদের মা বানাতে না পারবো, ততক্ষণ পর্যন্ত রাসূলের দরবার থেকে আমি ফিরে আসবো না। আচ্ছা বলেন তো, কথাটা বলতেছেন কে? 6 বছরের শিশু। তাহলে চিন্তা করো, 6 বছরের শিশুর মনেও ঈমান ঢুকে গেছে। আমার মা চাচ্ছে যে আমার মা একজন শহীদের স্ত্রী তো হয়ে গেছেন, একজন মুজাহিদ। আচ্ছা মুজাহিদ বলতে আপনারা বুঝেন তো? এটাও তো বোঝানোর দরকার, নাহলে আপনারা ভাববেন সে আবার কি। শহীদ বলতে যিনি বাতিলের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে করতে মৃত্যুবরণ করছে তাকে বলা হয় শহীদ। আর মুজাহিদ বলা হয় যিনি যুদ্ধে অংশগ্রহণ করেন, মরে যায়নি, মৃত্যুবরণ করেনি, জীবিত বাড়িতে ফিরে আসছেন, ইনি একজন মুজাহিদ। তাহলে 6 বছরের যুবক 6 বছরের শিশু বলেন, মা আমাকে রাসূলুল্লাহর দরবারে নিয়ে চলো। যতক্ষণ পর্যন্ত তোমাকে শহীদের মা বানাতে না পারবো অথবা মুজাহিদের মা বানাতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহর দরবার থেকে ফিরবো না। এবার কি করলেন মা? সকালবেলা যখন ভোর হয়ে গেল, আল্লাহর নবীর দরবারে, আল্লাহর নবী মসজিদ নববীতে, মহিলা আবার কি করলেন? 6 বছরের শিশুর হাত ধরে আস্তে আস্তে করে মহিলা বিশ্ব নবীর দরবারে আপনার মসজিদ নববীতে চলে গেলেন। আল্লাহর নবী মসজিদ নববীর ভিতরে, সাহাবারা আপনার দূরে প্রোটেকশন দিয়ে দাঁড়িয়ে আছেন। এমন সময় মহিলা ওই 6 বছরের শিশুকে হাত ধরে আপনার গেটে দরজায় দিয়ে ডাক দিয়ে বলেন, রাসূলুল্লাহকে বলো আমি মহিলা, আমার দেওয়ার মতো আর কেউ নাই। রাসূলুল্লাহ জিহাদের জন্য সাথী যোদ্ধা সংগ্রহ করতেছেন, আমার দেওয়ার মতো আর কেউ নাই। আমার স্বামী বদরের প্রান্তে জিহাদ করতে যে মৃত্যুবরণ করেছে। রাসূলুল্লাহকে বলো আমার 6 বছরের সন্তান ছাড়া এই জিহাদের ময়দানে দেওয়ার মতো আমার আর কেউ নাই। সুতরাং আমি এই 6 বছরের শিশু আমি রাসূলুল্লাহকে দেওয়ার জন্য আমি এনেছি। এবার সাহাবারা বিশ্ব নবীকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ, ও আল্লাহর নবী, একজন মহিলা এসেছেন, তার 6 বছরের শিশু নিয়ে আপনার দরবারে জিহাদের ময়দানে তাকে পাঠাবে। আল্লাহ নবী ডাক দিলেন, মা এদিকে আসো, মা এদিকে আসো, কি ব্যাপার তোমার কি? এবার মহিলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ, ও আল্লাহর নবী, আমার স্বামী আপনার বদরের প্রান্তে জিহাদ করতে যে তিনি শাহাদাত বরণ করেছেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা জিহাদের জন্য ডাক দিয়েছেন, আপনি জিহাদের জন্য আপনি লোক তালাশ করতেছেন, সংগ্রহ করতেছেন, প্রস্তুত করতেছেন। আমার তো জিহাদের ময়দানে দেওয়ার জন্য আমার উপযুক্ত কোনো সন্তান নাই, আমার দেওয়ার মতো কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার মাত্র 6 বছরের শিশু আছে, এটা দিলাম, আপনি আপনার জিহাদের ময়দানে আপনি নিয়ে যান, আপনার যে কাজে লাগে আপনি তাকে লাগাবেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, মা 6 বছরের শিশু, আমি জিহাদের ময়দানের জন্য কি করব, তো কোনো কাজে লাগবে না, ওকে নিয়ে তুমি বাড়িতে চলে যাও, ও তো আমার কোনো কাজে লাগবে না। রাসূল বললেন, ওকে নিয়ে তুমি চলে যাও, 6 বছরের শিশু, ও দুধ খাও, ও কখন আর কি করবো, কখন ও কোনো কাজে লাগবে না, তুমি ওকে নিয়ে যাও। মহিলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, জিহাদের ময়দানে জিহাদ করতে গেলে তো একটা ঢালের প্রয়োজন। ঢাল বুঝলেন? ঢাল মানে শত্রুরা তীর ছুড়বে, এই তীরটাকে প্রোটেক্ট, বাধাগ্রস্ত করার জন্য যে জিনিসটা ব্যবহার করে এটা ঢাল। মহিলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, শত্রুপক্ষ যখন আপনার দিকে তীর ছুড়বে, যখন আপনার ঢালটা যুদ্ধ করতে করতে ঢালটা যখন ভেঙে যাবে, আমার শিশু, এই 6 বছরের শিশুকে আপনি ঢাল হিসেবে ব্যবহার করবেন, অন্তত আপনি জিহাদের ময়দানে নিয়ে যান। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, মা না না, আমি কোনো ক্রমে পারবো না, 6 বছরের শিশুর আমি জিহাদের জন্য অনুমতি দিতে পারি না। তুমি ওকে বাড়িতে নিয়ে যাও, পরবর্তী যদি কোনো যুদ্ধের জন্য যদি প্রয়োজন হয় আমি দেখে নেব, এখন তুমি তাকে বাড়িতে নিয়ে যাও। এবার মহিলা কি করলেন? ব্যর্থ হৃদয় নিয়ে এবার যখন রাসূলুল্লাহ দরবার থেকে যখন বাড়ির দিকে ফিরতেছেন, এবার সন্তানের ওই 6 বছরের সন্তানের হাতটা ধরে টান দিলেন মা। এবার সন্তান ডাক দিয়ে বলেন, মা আমি তো তোমাকে ওই গভীর রজনীতে আমি কথা দিয়েছি, যতক্ষণ পর্যন্ত বিশ্বনবীর দরবার থেকে আমি তোমাকে শহীদের মা বানাতে না পারবো অথবা মুজাহিদের মা না বানাতে পারবো, আমি বিশ্ব নবীর দরবারে থেকে আমি ফিরে আসবো না। ও মা, আমার হাতটি ছেড়ে দাও, আমি একটিবার রাসূলুল্লাহর সঙ্গে কথা বলতে চাই। দেখেন ইমানটা কেমন জিনিস।
6 বছরের শিশু বলতেছে, মা আমার হাত ছেড়ে দাও, আমি না তোমাকে কথা দিয়েছি যতক্ষণ পর্যন্ত মুজাহিদের মা অথবা শহীদের মা তোমাকে না বানাতে পারবো বিশ্বনবীর দরবার থেকে আমি যাব না। এবার মা হাত ছেড়ে দিলেন। মা হাত ছাড়ার পরে 6 বছরের সন্তান রাসূলুল্লাহর দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে জিহাদের জন্য অনুমতি দিন, পারমিশন দিন। আমি আমার মাকে কথা দিয়েছি যতক্ষণ পর্যন্ত আমি আমার মাকে মুজাহিদের মা না বানাতে পারবো, মুজাহিদের মা না বানাতে পারবো অথবা শহীদের মা না বানাতে পারবো, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার দরবার থেকে ফিরে যাব না। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে পারমিশন দিন। আল্লাহ নবী বলেন, না না, তোমাকে পারমিশন হবে না। এবার যুবক ডাক দিয়ে বলেন, 6 বছরের শিশু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ কেন পারমিশন হবে না? আমি লক্ষ্য করে দেখেছি আমার মা যখন চুলা ধরাতে যায়, আগুন চুলায় যখন আগুন ধরাতে যায় ওই সময় বড় বড় কাঠগুলা দেয় না। আমি লক্ষ্য করে দেখেছি আমার মা যখন চুলায় আগুন ধরায় ওই সময় ছোট ছোট কাঠ দিয়ে চুলার আগুনটা ধরায় দেয়। ইয়া রাসূলুল্লাহ বললাম, যখন ছোট কাঠ দিয়ে যখন আগুন জ্বালিয়ে দেয় তখন কিছুক্ষণের ভিতরে আগুনটা ধরে যায়, দাউ দাউ করে আগুন ধরে যায়, তারপর বড় বড় কাঠগোলা দেয়। ইয়া রাসূলুল্লাহ বললাম, ওগো আল্লাহর নবী, আপনি যখন জিহাদের ময়দানের আগুনটা ধরাবেন ওই মুহূর্তে আপনি বড় বড় কাঠটা দিবেন না, আপনি জিহাদের ময়দানের আগুন ধরানোর জন্য আপনি আমির হামজাকে আগে দিবেন না, আপনি ওমরকে আগে দিবেন না, আপনি আলীকে আগে দিবেন না। ইয়া রাসূলুল্লাহ বললাম, ওগো আল্লাহর নবী, আপনি জিহাদের ময়দানের আগুনটা ধরানোর জন্য আমি যুবককে আপনি আগে পাঠিয়ে দেবেন, আমি যুবককে আগে দিবেন। আমি চাই আমি শহীদ হয়ে জিহাদের ময়দানের আগুনটাকে জ্বালিয়ে দেই। কোন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন ঈমান কাকে বলে, মুমিন কাকে বলে? ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে পারমিশন দেন, আমির হামজাকে আপনি আগে দিবেন না, আমার মতো 6 বছরের শিশুকে আপনি জিহাদের ময়দানে আগে ধরবেন। আমি আগে আমার জীবনটা দিয়ে আমি আগে জিহাদের ময়দানে আগুনটা ধরিয়ে দেই। এবার আল্লাহর নবী যখন এই 6 বছরের শিশু আর বিশ্ব নবী যখন কথোপকথন করতেছেন এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর দরবারে আসলেন। ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি মহিলাকে জানিয়ে দিন, আপনি মহিলাকে জানিয়ে দিন। ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহ, আপনি যে দুনিয়ায় বসে মসজিদ নববীতে বসে আপনি যে জিহাদের ময়দানে সাথীদের নাম লিখতেছেন, আপনি মুজাহিদের নাম লিখতেছেন, আপনি মহিলাকে জানিয়ে দিন আল্লাহ রাব্বুল আলামিন যে মুজাহিদের নাম যে খাতার তালিকা করেছেন, মুজাহিদদের যে নামের তালিকা করেছেন, ওই তালিকার ভিতরে এই যুবকের মায়ের নামটা আল্লাহ লিখে নিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আপনি জানিয়ে দিন যে এই মুজাহিদের নামের তালিকা আল্লাহ পাক যে তালিকাটা করছে তার ভিতরে এই 6 বছরের শিশুর মায়ের নামটাও মুজাহিদের তালিকা আছে। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধু আমার, এজন্য মুমিন আপনাকে আমাকে হতে হবে। মুমিন ছাড়া আপনি দুনিয়ার স্বার্থের জন্য, শুধুমাত্র দুনিয়ার স্বার্থের জন্য আপনি যদি আপনার জীবন দেন এটা খামাকা বৃথা ছাড়া কোনো কথা নয়। আর আল্লাহ রাসূল বলছেন মান তাশাব্বা বিন কওমিন ফাহুয়া মিনহুম, যাদের সাথে যার মুহাব্বত তাদের সাথে তার কিয়ামত। দুনিয়াতে আপনি